আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা আরো একটি লাইভে। তো আপনারা সবাই জানেন যে গতকালকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পয়েন্টের রেজাল্ট দিছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির 12তম সপ্তম আমাদের সাথে আছে। তার নাম হচ্ছে সপ্তম দাস। তো সপ্তম নমস্কার। প্রথমে নমস্কার। হ্যাঁ, তোমাকে প্রথমে জানাচ্ছি ভাই অনেক অনেক কংগ্রাচুলেশন। তোমার কি বলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তোমার কেমন হয়েছিল, এবং তোমার হচ্ছে সেই ক্ষেত্রে উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল, তুমি যদি একটু শেয়ার করতে। মার্কস কত পাইছিলে ঢাকা ইউনিভার্সিটি থেকে, মার্কস কত পাইছো? তো ভাইয়া, যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি তখন তো অলরেডি বুয়েটের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, একটা এক্সপেকটেশন আছে। তা সেই অনুযায়ী খুব একটা সিরিয়াসলি দিইনি, তবুও চেষ্টা করছি। এবং যা একটা ভালো রেজাল্ট আসছে সেজন্য খুশি আর কি। তো মার্ক আসছিল টোটাল বলতে গেলে 99.75, মানে 99% এরকম। তো ভালো হয়েছে, সেজন্য খুবই খুশি। আর উদ্ভাসকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। একেবারে ক্লাস 8 থেকে তাদের সাথে আসি। 8, তারপর 10 এবং ইন্টারমিডিয়েটেও আমি মূলত এক্সামের ব্যাচে ছিলাম। আর শুধু এই ইন্টারমিডিয়েটের পরে অ্যাডমিশনের জন্য আমি একটু ক্লাস করছি, আর তার সাথে সাথে পরীক্ষাও দিয়েছি। তো সব মিলাই এই পরীক্ষা, ক্লাস এবং আমি বলবো যে অ্যাডমিশনের সার্ভিসটাও খুব ভালো। ভাইয়েরা সবাই সাহায্য করছে, যখন যে সমস্যা হয়েছে আমি অনলাইন অফলাইন মিলাই সব জায়গা থেকে হেল্প পেয়েছি। আর তার সাথে নিজে একটু কষ্ট করে আর কি ভালো রেজাল্টটা করতে পারছি, সেজন্য সবাইকেই আর কি কংগ্রাচুলেশনস, সবাইকেই থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো মনে হয় ভাই আমাদের খুলনা ব্রাঞ্চে ছিল না? খুলনা ব্রাঞ্চ থেকে তুমি হচ্ছে হ্যাঁ, পুরা হ্যাঁ, হ্যাঁ। ইয়া করছো। এখানে কিন্তু ভাই হচ্ছে আমাদের মানে তুমি জানো কিনা যে হচ্ছে আমাদের উদ্ভাসে কিন্তু টোটাল হচ্ছে এখন আমাদের 105টা ব্রাঞ্চ 64টা জেলায়। তো আলটিমেটলি আচ্ছা। তোমরা যেমন হচ্ছে খুলনায় বসে তুমি যেরকম হচ্ছে আমাদের সার্ভিস নিতে পারছো, এখন কিন্তু মোটামুটি সবার কাছেই উদ্ভাস পৌঁছে গেছে আর কি, বাড়ির কাছে। তো আশা করতেছি যে আমাদের যে যে যেখানে থাকুক না কেন, তার যে তুমি যেরকম হচ্ছে অফলাইনে ক্লাস করছো, অফলাইনে ক্লাস বা হচ্ছে অনলাইনে ক্লাস করে অনেকে পরীক্ষা দেয়, সবকিছুই কিন্তু তার বাসার কাছে বসে কিন্তু এখন করতে পারছে। তো আচ্ছা। তো আশা করতেছি আরো ভবিষ্যতে জিনিসটা ভালো হবে। হ্যাঁ। জি ভাইয়া, তো প্রথমে ওকে কংগ্রাচুলেশন। তো তোমার নামের স্পেলিংটা কি মোস্ট প্রবাবলি সপ্তম, যদি আমি ভুল না করি? হ্যাঁ ভাইয়া, সপ্তম আচ্ছা আচ্ছা, এসএপিটি তো ম্যাম। সপ্তম, হ্যাঁ হ্যাঁ, সপ্তম, কংগ্রাচুলেশন তোমাকে। এমনিতে আমাদের অনলাইন ক্লাস বেশি করা হয়েছে নাকি অফলাইন ক্লাস? ভাইয়া অফলাইনটাই মেইনলি করছি, অনলাইনে আর কি ওই যে ডেইলি এক্সাম বা মূলত এক্সামই দিছি আর কি অনলাইনে। আর যে বিষয়ে যে ক্লাস দেখা লাগে যখন তখন দেখছি। আচ্ছা, মানে নিজে অফলাইন ক্লাসটা এমনিতে রেগুলার করা হয়েছে কি, নাকি যখন যেটা প্রয়োজন ওরকম? ওই তো অফলাইনটা মানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম মেইনলি, আর অনলাইনে হচ্ছে যখন যে বিষয়ে সাহায্য লাগছে সেটা তখন, অনলাইনে খুব একটা না। আচ্ছা, অফলাইনে আসলে মেনলি ক্লাস করছে, ক্লাস পরীক্ষা সবই ছিল আর কি। অফলাইনের উপর ফোকাস করেই কিন্তু হচ্ছে আসলে ও করতে পারছে। তো ওই যে আমরা এটা বলি আর কি, আসিফ ভাইয়া হচ্ছে গতকালকে একটা লাইভে বলতেছিল যে একটা স্টুডেন্ট যদি চায় তাহলে কিন্তু একদম অফলাইনের উপর বেস করেই কিন্তু সম্পূর্ণ তার প্রিপারেশনটা নিতে পারে। তার একটা ভালো এক্সাম্পল হচ্ছে সত্য, এবং হচ্ছে ও কিন্তু সবগুলো পুরাটাই হচ্ছে অফলাইনের উপর বেস করে, অনলাইনেও হেল্প নিছে। তো তোমাকে এটাই। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে হচ্ছে তোমার ছোট যে জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতা যে কিভাবে করলে তোমার মতো ভালো রেজাল্ট করা যায়। তো ভাইয়া, রেজাল্ট করার জন্য মূলত পরিশ্রমটাই লাগে আর ইচ্ছা থাকা লাগে। তো তুমি মানে যারা জুনিয়র আর কি তাদের উদ্দেশ্যে বলছি যে তুমি যেইখানে যে অবস্থায় থেকেই যদি উদ্ভাসের সাথে থাকো বা কোনো টিচারের কাছে পড়ো, যেভাবে হোক নিজের কাজটুকু ঠিকভাবে করলে সেভাবে ভালো রেজাল্ট করা সম্ভব। আর কি, মূল বইটা ভালো করে পড়তে হবে। ওই বই পড়লে এবং নিজের থেকে চেষ্টা করলে যখন যে প্রবলেম হয় সেটা যদি তখনই সলভ করে নিতে পারো, তুমি সাহায্য চাইলেই সাহায্য পাবা। সুতরাং ওই সাহায্য নিয়েই তোমাকে এগোতে হবে, আর এগিয়ে গেলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এটাই আর কি। আচ্ছা, সুন্দর, খুবই সব সুন্দর সব আসলে। সপ্তাহে হ্যাঁ। একটা কথা বললো যে হচ্ছে ভাইয়া যখন যে প্রবলেম থাকে সেটা সলভ করতে পারে আর কি। আমাদের কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা মোটামুটি সবগুলা প্রোগ্রামের সাথে একটা সার্ভিস থাকে, কিউএনএ সার্ভিস। তো কিউএনএ সার্ভিসে কিন্তু স্টুডেন্টরা যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা প্রশ্ন করে সলভ করে নিতে পারে। তুমি কি কিউএনএ সার্ভিসে মনে হয় কিছু ওইটা, প্রশ্ন হ্যাঁ নিতে হ্যাঁ ভাই, ওইটা আমি করছিলা? আমি নিজে তেমন খুব একটা কোশ্চেন করিনি, কিন্তু আমি ওই রেগুলারলি চেক করতাম আর কি, যে কে কি কি প্রশ্ন করছে সেখান থেকে পড়লেই আর কি নিজের সমাধানটা পেয়ে যেতাম, আমার আলাদা করে কিছু করা লাগতো আস- না। এটা আসলে কিন্তু আমরা ভাই গুরুত্বপূর্ণ। আমরা তো এখন এই এটা- ফিচারটা অ্যাড হ্যাঁ, করে হ্যাঁ, ফেলছি। হ্যাঁ। মনে করি আমরা যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, অন্যান্যরাও কিন্তু সেম কোশ্চেন জিজ্ঞেস করছে প্রিভিয়াসলি, তো অটোমেটিক্যালি অন্যান্যদের হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেন এবং আনসার গুলো আমাদের চলে আসে, ফলে আর কি স্টুডেন্ট সাথে হুম, সাথে আনসার পেয়ে যায়।
এবং প্রচুর স্টুডেন্টরা কিন্তু ওদের রিলেভেন্ট অন্য কোনো কোয়েশ্চেন যদি থাকতো টপিকে, সেটাও আনসারও কিন্তু পেয়ে যাচ্ছে। মানে শুধুমাত্র ডাউট যে ক্লিয়ার হচ্ছে তাও না, টপিকের উপর যত ধরনের ডাউট অন্যান্যদেরও থাকা পসিবল সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো একটা অসাধারণ ফিচার বলা যায়, যেটা সপ্তমের কথায় উঠে আসছে আর কি। তো অর্ঘ ভাইয়া, হ্যাঁ, তো ঠিক আছে সপ্তম, তাহলে আমাদের কাছে মানে তোমার সাথে হচ্ছে আবারও কংগ্রেচুলেশন জানাই তোমাকে। এবং হচ্ছে আজকের এই ল্যাবটা আমরা এখানে শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। সবাইকে সবাই, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নমস্কার।